তারপর হচ্ছে সুইমিং পুল, আমাদের সাঁতার, মানে ক্রিকেট ফুটবল ইজ নট দ্য অনলি স্পোর্ট। আমাদের ছেলে মেয়েদের প্রতিভা প্রতিটি ক্ষেত্রে আছে, সুইমিং এ আছে, শুটিং এ আছে, আর্চারিতে আছে, ব্যাডমিন্টন ইজ এ ভেরি পপুলার গেম, ব্যাডমিন্টনে আছে, অনেক স্পোর্টস আছে। আমরা কিন্তু সব স্পোর্টসকে আমরা স্পোর্টস হিসেবে গণ্য করে আগামী দিনে একটি বড় ধরনের বিনিয়োগ, আমি রিপিট করছি, বড় ধরনের বিনিয়োগ আমরা কর্পোরেট স্পোর্টসের জন্য সুইমিং পুল পার্ট অফ দ্যাট। আমরা সুইমিং পুল, আমরা যে কমপ্লেক্স গুলো করবো, এই ভালো করে বলতে পারবে, আমরা যে কমপ্লেক্স গুলো সুইমিং পুল থাকবে। এমপ্লয়মেন্টের ব্যাপারে যেটা বলেছেন, আসলে এগুলো আগে এক সময় কর্পোরেট কালচারের মধ্যে ছিল। কর্পোরেট হাউসগুলোতে স্পোর্টসম্যানদের চাকরি হতো। আমি ছোটবেলায় দেখেছি যারা ভালো স্পোর্টসম্যান তারা কিন্তু ভালো ভালো কোম্পানিতে চাকরি পেত খেলাধুলা করার জন্য, তাদের একটা ছিল। আমার মনে হয় এটা সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটির মধ্যে চলে আসে। এটাকে আমরা এনকারেজ করবো, তবে আমি তার চেয়ে বেশি এনকারেজ করবো চাকরি না, স্পোর্টস এর মাধ্যমে যাতে আয় করতে পারে, তার খেলাধুলার মাধ্যমে। আমাদের কি চাকরির দরকার আছে? বিভিন্ন চাকরির দরকার আছে, দরকার নেই। আমাদের যারা ভালো বড় ইন্টারন্যাশনাল খেলানো হয়ে যাচ্ছে, ওদের তো চাকরিরও দরকার নেই। ওদের এত ইনকাম বড়, অনেক লোককে চাকরি দেয়। সুতরাং ইউ শুড অ্যাসপায়ার টু বি এ স্পোর্টসম্যান, চাকরি নেই, যাতে স্পোর্টস এর মাধ্যমে আয় করেন, এবং সেই আয় করার জন্য একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদেরকে নিতে হবে, কর্পোরেটদেরকে নিতে হবে, সরকারকে নিতে হবে, এই ফেসিলিটেট করতে হবে, এটাকে মনিটাইজ করতে হবে, ভ্যালু এডিশন করতে হবে। আমার মনে হয় প্রশ্নের উত্তর আমি সকলে দিতে পেরেছি। এখানে একটা জিনিস কিন্তু নোট করতে হবে আমাদের, যারা স্পোর্টসম্যান ওমেন সবাই কিন্তু ন্যাশনাল লিগে খেলবে না, ঠিক আছে? সবাই কিন্তু আমি ইনভলভ হবে ন্যাশনাল লিগে খেলবে না, কাজে চাকরির দরকার আছে। যেটা হয় একটা স্পোর্টসম্যানের সারা ধরেন ক্যারিয়ার 30-35 বছর বয়স শেষ হয়, কথার কথা আমি ধরে নিই, এরপরে তার জীবিকা সে নির্ভর করে কেমন, সে যদি ন্যাশনাল লিগে না খেলে অথবা লিগে না খেলে, তার কিন্তু জীবিকা নির্ভর করতে হবে। 35টা বছর কিন্তু স্পোর্টসে দিয়ে দিচ্ছে। আমি আরো অন্য পয়েন্টে আসলে এটা দিয়ে শুরু করলাম। কাজে ওই ক্ষেত্রে আপনি যদি দেখেন বিভিন্ন দেশে, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, সব দেশে কিন্তু একটা স্পোর্টস প্রতি কর্পোরেট থিয়েটারে চাকরি করে। ইন্ডিয়া অনেক বিভিন্ন ব্যাংকে আছেন, হ্যাঁ, মাহেন্দ্র সিং ধোনির জন্য আপনার মনে হয় ইন্ডিয়ান আর্মিতে তার একটা always just a against law. But সবাই কিন্তু একাডেমিক খেলার কাজে এই যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা আমরা বলছি, কর্পোরেট হাউস এগিয়ে আসতে হবে। কিন্তু কর্পোরেট হাউসে এগিয়ে আসবে তাদেরকে এবার আমাদের পক্ষে মোটিভেট করতে হবে। তারা যদি সিরিয়াস ইনভেস্ট করে তারা কি পাবে? এই যে এখানে যারা আসলে বলছে আমরা সিরিয়াস ইনভেস্ট করবো, আমাদের আমরা 100% আমরা ধরেন স্পোর্টস ইনভেস্ট করবো, এই ক্ষেত্রে আমরা কি পাবো? তাহলে কিছু পলিসি আমরা থাকতে হবে, স্পোর্টস তাদেরকে আমাদের কিছু সাপোর্ট দিতে হবে, তাদের কিছুটা আমি পাবো। এটা হচ্ছে এক। এখন আমার বল সুইমার কথা বলছি, স্পোর্টস যেটা প্রধানমন্ত্রী বললেন, আলোচনা অলরেডি বললেন, স্পোর্টস বাংলাদেশ ক্রিকেট আর ফুটবল হল ওই স্পোর্টস। ওইটা কিন্তু যেহেতু আমি একটা দল করি বিএনপি, আমাদের দল থেকে যদি অনেক বিষয় ব্যাপার আলাদা আলোচনা হয়েছিল। আমাদের খালি দুটো স্পোর্টসের প্রায়োরিটি দিতে হবে হবে না, অন্যান্য স্পোর্টস প্রায়োরিটি আনতে হবে গ্র্যাজুয়ালি। আমাদের দেখবো আমাদের স্ট্রেংথ কোথায় আছে, আমাদের ব্যাডমিন্টন স্ট্রেংথ আছে, সুইমিং স্ট্রেংথ আছে, ওটা দেখে একটা প্রায়োরিটি বেশি কিন্তু আমাদের কিছু স্ট্র্যাটেজি নিতে হবে। কোন কোন স্পোর্টস গুলোতে আমরা জানি আমাদের ভালো পটেনশিয়াল আছে, সেগুলো কিন্তু আমাদের পৃষ্ঠপোষকতা নিয়ে যেতে হবে, প্রমোট করতে হবে। বিএনপির প্ল্যান হচ্ছে আমরা যেটা বলছি স্পোর্টস ভিলেজের কথা বলছি, 64 জেলায় স্পোর্টস ভিলেজ করার কথা বলছি, যেখানে অনেকগুলো স্পোর্টস থাকবে একসাথে।
যে আপনি বলেন সুইমিং পুলের কথা বলছেন, সুইমিং পুল ফেসিলিটি বলে জিম ফেসিলিটি, আদার ফেসিলিটি 64 জেলায় আমরা বলছি যে স্পোর্টস ডের সাথে এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস প্রমোট করা হবে। হ্যাঁ, এটা আমরা ফেস বাই ফেস করার কথা চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, আর মেয়ে এবং ছেলেরা। আর দ্বিতীয় হচ্ছে আমরা বিকেএসপি যেগুলো আছে, যেগুলো আসলে আমরা অ্যাক্টিভ করা, টোটাল বাংলাদেশের 4টা বিকেএসপির কথা বলছি, যেখানে স্পোর্টস ট্রেনিং একাডেমির মতো ইভেন্টুয়ালি কিন্তু আপনার একাডেমি লাগবে। একাডেমি লাগবে পাইপলাইন ক্রিয়েট করার জন্য। স্পোর্টস সায়েন্স একটা বিশাল বড় ইস্যু, তারপর স্পোর্টস সাইকোলজি একটা ইস্যু। আপনার কিন্তু টেকনিশিয়ান ট্রেনার্সকে বাইর করতে হবে, খালি প্লেয়ার বাইর করতে হবে না, যে সাপোর্ট সিস্টেম আপনার কিন্তু ওটাকে ডেভেলপ করতে হবে। কাজে কিছু এক্সেলেন্স সেন্টার, এটা নিয়ে পার্লামেন্টের সাথে আমরা প্রায় কথা বলি, ডেভেলপিং এ স্পোর্টস এক্সেলেন্স সেন্টার, যেখানে বিভিন্ন ধরনের স্পোর্টসকে এনকারেজ করার জন্য, স্পোর্টসকে এনহান্স করার জন্য, পারফরমেন্সকে এনহান্স করার জন্য যদি আমরা স্পোর্টস সায়েন্স, স্পোর্টস সাইকোলজি এই পার্ট যেগুলো আছে, এখানে টেকনিশিয়ান ট্রেনার্স এক্সপার্ট এদিকে ডেভেলপ করতে পারি। এই জন্য আমরা বলছি যে বিকেএসপি বলেন, 4টা বিকেএসপি কথা আমরা বলছি আপাতত, এবং 64টা স্পোর্টস ভিলেজ কিন্তু আমরা বলছি আমরা পর্যায়ক্রমে করবো, অ্যাম্বিশিয়াস প্ল্যান। কিন্তু স্পোর্টসকে আপনার আমরা বলছি ডিসেন্ট্রালাইজ করতে হবে, স্পোর্টস ঢাকা কেন্দ্রিক হতে পারে না। আজকে যে চিন্তা করুন, স্পোর্টসকে ডিসেন্ট্রালাইজ করে পুরো বাংলাদেশে তৈরি করা আমাদের। আর একটা বিষয় আছে, স্কুল কারিকুলাম। আমরা বলছি আমাদের শিক্ষাগুলো 4র্থ শ্রেণী থেকে স্পোর্টসকে বাধ্যতামূলক করতে হবে। এটা হচ্ছে আমাদের মনোভাব প্ল্যান, পলিসির মধ্যে আমরা আছি। কারণ আপনার স্পোর্টসকে সামনে এখন এগিয়ে নিতে হলে ভালো পলিসি লাগবে, ভালো ডিসিশন লাগবে, ভালো স্ট্রাকচার লাগবে। এই জন্য আমরা বলছি স্পোর্টস ক্লাস 4 4র্থ শ্রেণী থেকে আমরা স্পোর্টসকে বাধ্যতামূলক করি, এবং স্পোর্টস ভিলেজ পুরো বাংলাদেশে হবে। একসময় কিন্তু স্পোর্টস এডুকেশন আমাদের ফিজিক্যাল এডুকেশন আমাদের কারিকুলামের কিছুটা পার্ট ছিল, যদি খুব বেসিক লেভেলে। এখন আমরা বলছি না, মিনিমাম 4টা থেকে 5টা স্পোর্টস অপশন থাকবে, 4র্থ থেকে এই 5টা স্পোর্টসকে যে কেউ পিক করতে পারবে, এবং এটা তাদের কারিকুলামের পার্ট হিসেবে থাকবে। এই চিন্তাগুলো আমাদের মধ্যে আছে। এবং খালি ক্রিকেট ফুটবল না, আপনাকে জাস্ট বলার জন্য সুইমিং, ক্রিকেট ছাড়া ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বিভিন্ন ধরনের স্পোর্টস নিয়ে কিন্তু আমার স্পোর্টস ভিলেজ চিন্তা আছে, যেখানে মাল্টি স্পোর্টস ফেসিলিটিস থাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি আমাদের অতিথিবৃন্দকে অনুরোধ জানাবো, আমাদের আজকের অনুষ্ঠানে একটু ইন্টার সেশনে হবে। ওনাদের যে পরিকল্পনাগুলো আছে, আমি মনে হয় একটু সেশন ওয়াইজ বললে আমাদের যারা জার্নালিস্ট যারা আছে, কারণ আপনাদেরকে পরবর্তী সেশনেও কিন্তু কথা বলতে হবে। ধন্যবাদ। আসলে আমরা নতুন কিছু কথা শুনছি, আমরা চাই নতুন কথা আমরা শুনছি। স্পোর্টস অঙ্গনে যারা আছে এখানে আমাদের মাঝে অনেক অতিথি এসেছেন, আমি সবাই নাম বলতে পারবো না। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, মেট্রোপলিটন ক্রীড়া সংস্থা, বিভিন্ন একাডেমিক স্টুডেন্টরা, বিভিন্ন স্পোর্টস ম্যানরা এসেছেন, এখানে স্পন্সররা এসেছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞতা